গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সন্ধ্যাবেলা আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। দেখে বুঝতে পারছেন জায়গাটা কোথায়? ঠিক একদম দীঘার জগন্নাথ মন্দির। সেই উদ্বোধনের আগে রাতের বেলা একবার এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি, তাই ভাবলাম আজকে একবার যাই। এবার এসে বুঝতে পারছি কী বড় ভুলটা করেছি, কারণ দীঘাতে এত ভিড়, ওরে বাবারে, স্কুটি নিয়ে রাস্তাটুকু আস্তে আস্তে আমার একেবারে দশা শেষ হয়ে গেছে। তারপরে আমি যা হেভি ড্রাইভার সে আর বলার মতো নয়, তার সাথে পড়েছে মন্দিরে ঢোকার জন্য এমনি লাইন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে শেষমেশ মন্দিরের ভেতরে ঢুকেছি। তখন কটা বাজছে বলুন তো? অলরেডি 7টা। আবার মন্দির বন্ধ হওয়ার টাইম 8টায়, সুতরাং তাড়াতাড়ি করে ঘুরতে তো হবেই। তবে এখানে একটা ভালো জিনিস কি জানেন তো, এই থামগুলোতে না কি সুন্দর চার্জার পয়েন্ট করা আছে। দেখুন দেখুন কি ভালো জিনিস না? ধরুন যাদের দামি ফোন তাদের তো মেনে নিলাম, কিন্তু আমাদের মতো যাদের ফুটাফাটা ফোন তাদের তো চার্জার একটু বেশি দরকার হয়, তাদের জন্য এই জিনিসগুলো বেশ ভালো হয়েছে। দেখেছেন রাতের আলো ওই মন্দিরটাকে দেখতে কি সুন্দর লাগছে। ভাবুন তো, আমার ভাঙা ভুঙা ফোনে যদি এত ভালো ছবি আসে, ভালো ফোনে কত ভালো ছবি আসবে। অনেক সুন্দর। এখানে তো দীপদণ্ডগুলো রয়েছে, এইদিকে 3টে এইদিকে 3টে, মোট 6টা। আর ওই মন্দিরের ওই দিকটাতেও আছে। চলুন চলুন যাই, আজকে যা ভিড়, ওই জগন্নাথ দেবের কাছে যেতেও দেখছি লাইন দিতে হচ্ছে, চারিদিকেই লাইন, শুধু লাইন আর লাইন। যেহেতু সামার ভ্যাকেশন চলছে, ওই জন্য দীঘার প্রত্যেকটা জিনিসেই লাইন। ট্রেন বলুন, বাস বলুন, সমুদ্রের ধার বলুন, জগন্নাথ মন্দির বলুন, সবেই লাইন। এইখানে একটা যাতায়াতের মেন জিনিস কি জানেন তো, সব থেকে ভালো যেটা হয়েছে আমার দেখে ভালো লাগলো, ধরুন যারা ওই দিব্যাঙ্গ ব্যক্তি, ওনাদের ওই যাতায়াতের জন্য ঢালগুলো আছে, তো ওনাদেরকে হুইল চেয়ারে করে ওরা সুন্দর যাতায়াত করতে পারছেন, কোনো অসুবিধা হয়নি। চলুন চলুন মন্দিরের ভেতরটা একবার ঘুরে দেখিনি। আহা হা, এখানে এলে এত ভালো লাগে না, ভেতরের ডিজাইনগুলো এত সুন্দর দেখতে। সত্যি কথা বলতে কি জানেন তো, আমার কলেজ ইউনিভার্সিটি লেভেলে মোটামুটি যারা আমাদের থেকে ডিস্টেন্সে ছিল, মানে সিনিয়র বলুন জুনিয়র বলুন, প্রত্যেকের মোটামুটি ফিডে দেখে নিয়েছি আমি যে একবার না একবার এসে মোটামুটি সবাই জগন্নাথ মন্দির ঘুরে চলে গেছেন। আর এই জন্যই হয়তো ভিড়টা বেশি। সত্যিও এত সুন্দর একটা জায়গা বলে কেন কেউ দেখতে আসবে না? দুদিকে এরকম শরবত দুটো করা আছে, তারপরে আবার এখন দেখলাম পদ্ম ফুলও ফুটেছে, কিন্তু ওই যে আমার ক্যামেরার কোয়ালিটি এত হাই, ওই জন্য বোঝা গেল না, সরি তার জন্য। চলুন চলুন চলুন, লাইন দিয়ে দিয়ে যাই। ছবি তোলার জন্য জায়গা খুঁজছিলাম, তারপরে দেখছি যা ভিড়, আমরা না আগে মন্দির থেকে ঘুরে আসি তারপরে ছবি তুলব। প্রত্যেকেই মোটামুটি যে যা যেমন দেখছেন তেমন সবাই মোটামুটি ভিডিওগ্রাফি করে যাচ্ছে। এই দেখুন সামনে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, দেখেছেন অন্ধকারের জন্য সুন্দর আলোগুলো বোঝা যাচ্ছে না? ওইগুলো ফোন, শুধুই ফোন সামনের দিকে। আর এত ভিড়ভাড় ঠেঁচাঠেঁচি, তার ভেতরে আমি পুচকু একখানা মানুষ, ও যেদিকে জায়গা পাচ্ছিলাম পুচুক পুচুক করে এদিক ওদিকে গলে গলে সুন্দর সামনের দিকে চলে গেছি। এইদিকে নারায়ণ মূর্তি রয়েছেন, পুরো একদম কালো পাথরের নারায়ণের মূর্তি, যা সুন্দর দেখতে না, খুব সুন্দর লাগে দেখতে। পুরো একদম হোয়াইট বিল্ডিং, তারপরে এদিকটায় নারায়ণের মূর্তি। ওরে বাবারে, এই ভিড় ঠেলে কি আমি অত দূর আর পৌঁছাতে পারবো? এত দূর আসার পরে গেটটা তো বন্ধ দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। সবাই ভাবছিল কী রে বাবা, হঠাৎ করে আজকে এদিকের দ্বার বন্ধ কেন? তারপরে যদি মন্দির বন্ধ থাকে তাহলে তো নিশ্চয়ই আমাদেরকে প্রবেশ করতে দিত না, কিছু ব্যাপার আছে। ও মা, তারপরে দেখছি সবাই সাইড দিয়ে দিয়ে না সিঁড়ি পেয়ে ওই দিকটায় যাচ্ছে। আমরা যাই তাহলে পিছন পিছন ব্যাপারটা কি দেখি। তারপরে বুঝতে পারলাম যে গৌরস্তম্ভের সামনের যে দরজাটা, ওই দরজাটা বন্ধ রয়েছে, কিন্তু সাইডের দিক দিয়ে ঢুকতে দিচ্ছে। আর এই দিকে আসতে দেখুন লাইটের মানে লাইটের জন্য মন্দিরের গায়ে কাজগুলো এত সুন্দর লাগছে না। সত্যি বলতে গেলে যদি আপনি সকালবেলা আসেন তাহলে মন্দিরটাকে সুন্দর, মানে একরকম দেখতে লাগে, আর রাতের বেলা এলে সেটাকে আলাদা রকম দেখতে লাগে, মানে দুটোর সৌন্দর্য পুরো একদম আলাদা রকমের। আর এখন যদি কেউ মানে দীঘা ঘুরতে আসে, সব থেকে বেস্ট কী জানেন তো, ভিড়ের জন্য মানে সব থেকে বেশি ভিড়টা হচ্ছে সকালবেলা আর সন্ধ্যাবেলা। কারণ ওই 10টা-11টার পর থেকে মন্দিরে ওই মেঝেগুলো এত গরম হয়ে যায়। আজ একটু ভিড় আছে তাই, না তো আগে যেদিন এসেছিলাম ওই দিন মন্দিরের ভেতরটা এত ভিড় ছিল না। আর এখানে ঢুকে গেল না যেন একটা পুরো আলাদাই জগৎ। তবে এইখান থেকে মেন মন্দিরে মনে হয় হরিকীর্তন হচ্ছে, ওইটা শুনতে পাচ্ছিলাম। এখানে খুব হালকা হালকা চলছে, কারণ এখানে এতগুলো ফ্যান চলছে, তো ফ্যানের আওয়াজ, তার সাথে এতজন মানুষ আছেন মোটামুটি, সবারই আওয়াজ। দেখেছেন লাইনটা? এই দেখুন সেই দূরে জগন্নাথ দেবের মেন মন্দির, আর এখান থেকে এরকম ঢলাও লাইন। তার ভেতরে ভাবুন তো, আমি একটা ছোটোখাটো মানুষ, মানে কী যে সমস্যা, ফোনটা ধরে দেখানোটাই সব থেকে বড় মুশকিল। এবার এই যে দেখুন সবাই জয় জগন্নাথ বলছে আর হাত তুলে তুলে সামনের দিকে করছে, আর এখান থেকে হরে কৃষ্ণ ধ্বনিটা আরামসে শোনা যাচ্ছিল।
আর এই মেন গর্ভগৃহে ঢুকে গেলে না এত শান্তি লাগে, মানে আজকে ভিড়ের জন্য একটু বেশি অস্বস্তি লাগছিলো, কিন্তু এই হরে কৃষ্ণ ধ্বনিটা তার সাথে প্রভুর মন্দির এত সুন্দর, চারিদিকে লাইট, বিশাল ভালো লাগে। সময় পেলে একবার আসুন দীঘাতে অন্তত ঘুরে যান। এবার এতদিন সবাই বলতো কি আর দীঘা যাব, সেই তো সমুদ্রের ধার, সেই তো সি বিচ, সেই তো ঘোড়ায় চাপবো, শুধুই স্নান করবো, কী আর দেখবো, তেমন কি আর কিছু আছে? ভাবুন তো, এত সুন্দর একটা মন্দিরে যাওয়ার পরে সবাই কী সুন্দরভাবে আসছে। মোটামুটি এবারে পশ্চিমবঙ্গ সেই সামার ভ্যাকেশনের মানে মধ্যবিত্ত একদম বেস্ট ডেস্টিনেশন দীঘা হয়ে থেকে গেছে। গেটের কাছে লাইন, তারপরে মেন মন্দিরে ঢোকার লাইন, তারপর আবার ওখান থেকে বেরোলোর লাইন। উফ, চ্যাপটা হয়ে গেলাম এই গরমে, ঘেমে একেবারে চান করে গেছি। তাও দীঘার ওয়েদার মোটামুটি আছে, তাও যে গরম লাগছে, মনে হয় বৃষ্টি হবে। এমনিতেও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে। ভিড়টা দেখেছেন শুধু। এদিকে বালাজির মন্দির আছে, ভাবলাম যাই একবার প্রণাম করে আসি। পুচকুগুলো সবাই প্রণামও করছে, প্রণাম বসে কিছু কিছু টাকাও দিচ্ছিল। পুরো মন্দিরটা হা কি সুন্দর দেখতে। ক্যামেরার অবস্থা ভাবুন, কি আর বলবো, থাক যা আছে তাই ভালো। মানে আমার ফোন অনেক ভালো, সরি, যেটা আছে আমাদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, তাই না? সবাই কি সুন্দর ছবি তুলছে, উফ। আর যার জায়গাটা এত সুন্দর, কেন সবাই ছবি তুলবে না বলুন তো? মানে সত্যিও ভক্তির সাথে সব কিছু মিশে যাচ্ছে একদম, কোনো সমস্যা নেই। পুরো মন্দিরটা দেখতে ভারী সুন্দর। দাঁড়ান নিচের দিকে নামি, না তো এখান থেকে পুরো ভিউটা দেখানো যাবে না, সাইড দিয়ে যাচ্ছি তো বোঝা যাচ্ছে না। তারপরে যদিও লম্বা মানুষ হলে ভাবা যায়, ভেটে মানুষ তো শুধু ওই দেওয়ালের ধারটাই দেখাতে পাচ্ছি, কিছু আর দেখাতে পাচ্ছি না। এই দেখুন, রাতের বেলা পুরো মন্দিরটা একসাথে, দূর থেকে এক ধরনের লাগছে, আবার যদি কাছ থেকে এসে দেখেন তখন আবার আলাদা রকম দেখতে লাগছে। কি সুন্দর না? এমনিতেই এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 7:30, আর ওই জন্যই মন্দিরে মাইকিং হতে শুরু হয়েছে, যেহেতু 8টায় গেট বন্ধ। ওই জন্যই ওনারা অ্যানাউন্স করে দিচ্ছিলেন যে 8টার ভিতরে গেট বন্ধ, আবার পরের দিন সকালে মানে কাল সকাল 6টা থেকে খুলে যাবে মন্দির। ওই জন্য মোটামুটি যারা আছেন ঘোরাঘুরি করে 8টার ভিতরে বেরিয়ে যেতে হবে। তবুও জানেন তো, মানে যাওয়ার সময় দেখছি ভালোই ভিড়, মানে এখনও লোক ঢুকছেন। 7:30 বাজছে, তাও কিন্তু লোকজন আছেন, সবাই জানে যে 8টাতেই মন্দির বন্ধ, তাও ওই যে যতক্ষণ থাকা যায় ওইটা আর কি। এখানে যে পুকুরের ধারে এক গাদা মানুষজন। এবার আমাকে ফিরতে হবে বাড়ি, কারণ বাড়ি থেকে অলরেডি 2বার ফোন এসে গেছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে। তার সাথে সব থেকে বড় ব্যাপার, আজকে আমি প্রথমবার গাড়ি নিয়ে রাতের বেলা বের হয়েছি, মানে বিশাল ডেয়ারিং ব্যাপার করে ফেলেছি আজকে। ওইটার জন্য একটু প্রস্তুত হতে হবে নিজেকে। চলুন টাটা, দেখাবে পরে ব্লগে। আশা করি আপনাদের জায়গাটা ভালো লেগেছে। আর এখন তো আশা করি সবার সামার ভ্যাকেশন চলছে, তো সময় পেলে নিশ্চয়ই চলে আসুন একবার দীঘাতে। সি বিচ তো আছেই, সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস ফ্রি, তার সাথে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারবেন। এবার আমাকে বাড়িও যেতে হবে নাকি, এখান থেকে ওই মেন গেট অবধি হেঁটে হেঁটে যাওয়া, তারপরে জুতো যেখানে রেখেছি ওখানে জুতো খুঁজে বের করা, তারপরে আবার গাড়ি নিয়ে ঘর ফেরা, হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাবে। চলুন টাটা।